আমরা প্রতিদিন আর বাজবো কতদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আধার ঘরে নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আধার ঘরে ভাবো রে মুমিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আগার বাজবো কতদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আধার ঘরে নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আধার ঘরে ভাবো রে মুমিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ফজরের নামাজটা কাজা করে দিচ্ছি। আমরা মনে মনে ভাবছি যে ফজরের নামাজটা জোহরে আদায় করব, জোহরের নামাজটা আসরে আদায় করব, কিন্তু আমাদের অবহেলায় দিন কেটে চলে যাচ্ছে। তাই কবি লিখছে দেখুন, ঘটাই দিন কেটে যাই পড়িনি নামাজ হঠাৎ করে দেখে বা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখে বা তুমি হয়ে গেছো লাশ ঘটাই দিন কেটে যাই পড়িনি নামাজ হঠাৎ করে দেখে বা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখে বা তুমি হয়ে গেছো লাশ দুনিয়ার ওই মায়া ছেড়ে যাবে তুমি আসল ঘরে দুনিয়ার ওই মায়া ছেড়ে যাবে তুমি আসল ঘরে কি হবে সেই দিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাঁচবো কতদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আধার ঘরে নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আধার ঘরে ভাবো রে মুমিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এশারের নামাজটা না পড়ি আমরা ঘুমিয়ে যাচ্ছি, মনে মনে ভাবছি ফজরের নামাজ পড়তে যাবো আর কাজটা আদায় করে দেবো। আমরা এশারের নামাজ না পড়ে ঘুমিয়ে যাচ্ছি, ঘুমের মাধ্যমে আল্লাহ পাক যদি আমাদেরকে মউত দিয়ে দেয় তখন আমরা কি করব? সকালবেলা মানুষ আমাকে আপনাকে সেদিনকে সবাই মিলে কবরে দিয়ে আসার জন্য সবাই সরঞ্জাম তৈরি করবে, আর আমি আপনি নামাজ কাজা করে আমরা কি করেছি দুনিয়ার মধ্যে দিন যাপন করেছি। সেই ছন্দে খুবই মূল্যবান কথাই কি লিখছে দেখুন, ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল কিসের এত বাহাদুরি ওরে মুসলমান কিসের এত বাহাদুরি ওরে মুসলমান ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল কিসের এত বাহাদুরি ওরে মুসলমান কিসের এত বাহাদুরি ওরে মুসলমান মসজিদের ওই পালকি চড়ে যাবে তুমি আসল ঘরে মসজিদের ওই পালকি চড়ে যাবে তুমি আসল ঘরে কি হবে সেই দিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাঁচবো কতদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আধার ঘরে নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আধার ঘরে ভাবো রে মুমিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহুরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। একটা ঘরের মধ্যে বড় একটা তালা মারা আছে, সেই ঘরের মধ্যে ঢুকতে গেলে আমাদের চাবির প্রয়োজন আছে, আছে কিনা? একটা বড় তালা দরজার মধ্যে লাগানো আছে, সেই দরজাটা খুলতে গেলে তালা চাবির প্রয়োজন আছে। তেমনি এই নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ যদি আমরা ঠিক মতো না আদায় করি, আমরা যে যাই করি না কেন আল্লাহর হুকুম ফরজ নামাজটা আমরা ঠিক সময় মতো আদায় করব। শেষ কথাই কবি লিখছে দেখুন,
বেনামাজি কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে বেনামাজি কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে সাইফুদ্দিন নামে বলে পড়ো নামাজ অর্থ বলে সাইফুদ্দিন নামে বলে পড়ো নামাজ অর্থ বলে তবে তো মুমিন সহজে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহজে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর ভজব কত দিন সহজে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সহজে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আধার ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আধার ঘরে ভাবো রে মুমিন সহজে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন 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 সহজে ভাই নামাজ পড়ি।